নমস্কার বন্ধুরা, আলাপন এক্সপ্লোরারে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি বই পড়ছিলাম এবং চা খেতে খেতে বই পড়ছিলাম। হ্যাঁ, কোনো লাইব্রেরিতে নয়, আমি আছি একটি ক্যাফেতে। পূর্ব মেদিনীপুরে মহিষাদলে এরকমই একটি ক্যাফে, যেখানে কিন্তু লাইব্রেরির মধ্যেই ক্যাফে, অর্থাৎ যিনি এই ক্যাফের মালিক, মানুষকে বই মনস্ক করার জন্য এই অভিনব উদ্যোগ। আপনি যদি এখানে আসেন, এখানে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু বই সাজানো রয়েছে। এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে গৌরগোপাল দাস এবং সমস্ত ধরনের বই কিন্তু এখানে রাখা রয়েছে। তাই আমরা প্রতিনিয়তই এই মোবাইল আর ইন্টারনেটের যুগে বই থেকে দূরে সরে যাচ্ছি। বইমুখী করার এমন অভিনব উদ্যোগ, সত্যি আমরা আলাপনের পক্ষ থেকে ওনাকে কুর্নিশ জানাচ্ছি। বই পড়তে পড়তে এরকম একটা যে উদ্ভাবনী একটা চিন্তা, যেখানে আপনি চা খেতে খেতে বই পড়তে পারেন এবং আপনার পছন্দের বইটি নিঃশব্দে নীরবে এখানে পড়ে সময় কাটাতে পারেন, তার কিন্তু একটি অভিনব উদ্যোগ। শুধু চা নয়, এখানে কিন্তু আপনি এলে পাবেন স্ন্যাক্স, পকোড়া, চকলেট ইত্যাদি আরও টুকটাক চায়ের সাথে খাবার। মূল উদ্দেশ্য কিন্তু বই পড়া। আমরা নিয়তই দূরে সরে যাচ্ছি বই থেকে। প্রতি মুহূর্তেই আমরা আবদ্ধ হচ্ছি মোবাইল এবং ইন্টারনেটে। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরাও একইভাবে বই থেকে দূরে সরে যাচ্ছে। জীবনে পাঠ্যপুস্তক ছাড়া আরও অন্যান্য বই পড়ার যে গুরুত্ব রয়েছে জীবনে, তা কিন্তু এই ক্যাফেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রত্যেক মুহূর্তে। তাই ক্যাফেতে এলে আপনি কিন্তু আপনার পছন্দের বই নিয়ে সময় কাটাতেই পারেন। এখানে মহিষাদল রাজবাড়ির সাথে একদম কানেক্টেড এই ক্যাফে। প্রত্যেকদিন সকাল 10টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। ফোন নাম্বার আমরা আমাদের স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি। যদি আপনারা কখনো আসতে চান যোগাযোগ করে, সেক্ষেত্রে আপনারা ফোন করে আসতে পারেন। এই নিরালা ক্যাফের যিনি মালিক, আমাদের সাথে গল্প করতে করতে সুমনবাবু বলছিলেন উনি পরপর 2বার চাকরি পেয়েছেন, কিন্তু চাকরি ছেড়ে এরকম একটা ক্যাফে, যেখানে বইয়ের নেশা বা বই পড়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার অভিনব প্রয়াস নিয়েছেন তিনি। প্রত্যেকটা মুহূর্তে তিনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওনার সাথে কথা হতে হতে উনি বলছিলেন যে 2 পাতাও যদি কেউ পড়ে এসে, সেটাই অনেক কিন্তু লাভ, এবং সেটাই আমি আনন্দিত। আমরাও আলাপনের পক্ষ থেকে আপনাদেরকে এই মেসেজ দিচ্ছি, বই পড়ুন, বেশি করে বই পড়ান, তবেই কিন্তু জীবনের অগ্রগতি ঘটবে। তো এই ক্যাফেতে দেখুন কত ধরনের বই আছে, দেখতে পাচ্ছেন অনেক ধরনের বই আছে। ওনার জীবনের, সুমনবাবুর জীবনের প্রথম শুরু হয়েছিল গুটিকতেক বই নিয়ে। আজকে কিন্তু তার সংখ্যা অনেকটাই বেড়েছে। এক কাপ চা খেতে খেতে বই পড়ার কিন্তু একটা অভিজ্ঞতা একদমই নূতন। হয়তো শহরে এরকম অনেক প্রয়াস দেখা যায়, কিন্তু মফস্বলে বা গ্রামে আমাদের প্রথম এরকম একটি ক্যাফে, যেটা আমরা এই প্রথম আলাপনের পক্ষ থেকে কভার করছি। তো অবশ্যই পূর্ব মেদিনীপুরের এই ক্যাফেতে যদি আসেন, একবার কিন্তু বই পড়ে চা খেতে খেতে তার অনুভূতি কি আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, আমরা এখানে চা খেতে এসেছিলাম আর বই পড়তে এসেছিলাম। তো বই পড়তে এসে যেটা জানতে পারলাম, এখানে রেগুলারলি অনেকেই আসেন বই পড়তে এবং এখানে টুকটাক এসে সময় কাটান, কেউ বা গান বাজনা করেন, নিজেদের মতো করে অবসর সময় কাটান। এখানে দেখতে পাচ্ছেন কয়েকজন খুদে পড়ুয়ারা কিন্তু এখানে এসে সময় কাটান। তবে এরা কিন্তু আসে আজকে প্রথম নয়, এই ক্যাফের সাথে দীর্ঘদিন ধরে এদের আত্মীয়তা রয়েছে এবং রেগুলারলি আসেন, আমাদের সুমনবাবু জানাচ্ছিলেন। তো আমি আপনাদেরকে একটু পরিচয় করিয়ে বা এদের কাছ থেকে একটু জানবো যে এদের কেমন অনুভূতি হয় এখানে এসে, এদের জীবনের বই পড়ার আগ্রহ সত্যি বেড়েছে কিনা। দেখুন এখানে যে বসে আছে, তোমার নাম? ঋতিকা সাহু। কোন স্কুলে পড়ো? আমি কলেজে পড়ছি। আচ্ছা, কলেজে পড়ো, ফার্স্ট ইয়ার। মহিষাদল কলেজ? না, হলদিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। বাহ। তো এখানে কতদিন ধরে আসছো?
প্রায় 1 বছর। শুনলেন 1 বছর ধরে আসছো, তো এখানে এসে এই যে বই পড়ার যে আগ্রহ, তাতে কি তোমার বেড়েছে আগ্রহটা আরো আগের থেকে? হ্যাঁ, এখানে এসে প্রায়শই পড়ি। রেগুলারলি পড়ো? রেগুলার হয় না, তবে আচ্ছা। যখন তখন পড়ি। মানে বন্ধু বান্ধবরা সবাই এসে একসাথে গল্প করা, বই পড়া। তো দেখতেই পাচ্ছেন যে সত্যি সত্যি বই পড়ার আগ্রহ কিন্তু এই ক্যাফে যে বাড়াচ্ছে, এবং আমাদের বই পড়ার আগ্রহকে প্রত্যেক মুহূর্তে ইনসিস্ট করছে, সেটা কিন্তু বলার আর অবকাশ রাখে না। ঋতিকা হলদিয়াতে ম্যানেজমেন্ট পড়ে একটি কলেজে, তোর বন্ধুদের সাথেই আসে। বাকিরা তোমরাও বই পড়ো এসে? আচ্ছা, তো তোমাদের কি মনে হয় যে আমাদের এরকম যে ক্যাফে বইয়ের সাথে, এই ক্যাফে কিন্তু কলকাতাতে হয়তো অনেকেই আছে, অনেক জায়গাতে রয়েছে, কিন্তু মফস্বলে বা গ্রামে এই প্রথম এই ক্যাফে। তো এই ক্যাফে কি আমাদের আরো বাড়ানো উচিত? অবশ্যই বাড়ানো উচিত, তবে আমি এটা মনে করি এখানে বেশিরভাগ সবাই বই পড়ার আশায় আসে না। বেশিরভাগ সবাই ফটো, সোশ্যাল মিডিয়া এইসবই চলে বেশি। তবে যদি কেউ নিজে থেকে পড়তে চায় বা পড়ার উদ্যোগে যদি হয়, তাহলে অবশ্যই বাড়ানো উচিত। শুনলেন ঋতিকার কথা, আমিও চাই সহমত। সত্যিই সবাই এখানে হয়তো আসেন না যে বই পড়ার জন্যে বা এখানে বই পড়ার নেশাতেই আসেন, এরকমটা নয়। শুধু এমনি নর্মাল ক্যাফেতে যেমন সবাই যায় সেরকমই হয়তো আসে। তবে সত্যি বই পড়ার জন্য যদি এরকম ক্যাফে হয়, তার সংখ্যা অবশ্যই বাড়ানো উচিত। আমাদের পক্ষ থেকে, আলাপনের পক্ষ থেকে আমাদের একটি আবেদন থাকবে আপনাদের কাছে, বই পড়ুন, বই পড়ান। আর এরকম ক্যাফে যেন আরও হয়, তাতে মানুষের কিন্তু মোবাইল এবং ইন্টারনেটের বা সমাজ মাধ্যমের নেশা থেকে বাইরে বেরিয়ে এসে বই পড়ার কিন্তু যে অভ্যেস এবং বই পড়ার যে জ্ঞান, তা বাড়বে এবং তা আপনাকে সমৃদ্ধ করবে প্রত্যেক মুহূর্তে। ঋতিকার সাথে সাথে আরও যারা এখানে আসেন, শুধু ক্যাফেতে চা খাওয়ার জন্য নয় বা অন্যান্য খাবার খাওয়ার জন্য নয়, বই পড়ার জন্য আসুন। আর যদি আপনার বাড়িতে অনেক বই থাকে, 2-1টা বই দর্শকদের জন্য অবশ্যই এখানে দিয়ে যেতে পারেন, কারণ অন্যান্য যারা বই প্রেমী তারা এই বই থেকে সমৃদ্ধ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার আমাদের এরকমই কোনো অন্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে। থ্যাংক ইউ, সবাইকে খুব ধন্যবাদ।